2024 সালে পরীক্ষা দিয়েছিলাম ম্যাডামের গাফিলতির জন্য আমি পরীক্ষা দিতে পারিনি। এটার আমি বিচার চাই। নাম বলো। ম্যাডাম নাম হলো আমিনা বেগম চম্পা। আমি আমার হাজব্যান্ড কিন্তু এই স্কুলের সাবেক ছাত্র। আমি একজন মানে আমার বাচ্চার স্কুলে আমি থাকতাম সিলেটে, উনি চাকরি করে সিলেটে। হ্যাঁ, তো ওইখানে আমার ছেলে একটা স্কুলে পড়ালেখা করতে সিলেট চা গবেষণা ইনস্টিটিউট হাই স্কুল। তো ওইখানে আমার ছেলের একটু শারীরিক সমস্যা, ওসিডি মানে একটা রোগে আক্রান্ত। তো সেই জন্য ডাক্তার বলছে যে এলাকায় নিয়ে যা। তা ওই স্কুল থেকে রেজিস্ট্রেশন ট্রান্সফার করে লিতু মণ্ডলে আনা হয়। এই যে ট্রান্সফার মানে আর কি সার্টিফিকেট ট্রান্সফার লেটার মানে স্কুলে যে তারা ভর্তি করছে আমিনা বেগম চম্পা এটা করো। হ্যাঁ, করার পরে এই কাগজে কিন্তু উল্লেখ ছিল যে এই ছাত্র মানে ইস্যুর পরে 30 দিনের ভিতরে ভর্তি কার্যক্রম সম্পন্ন করা লাগবে। এখন এগুলো আমরা সব প্রসেস করছি, ম্যাডাম বাচ্চা গ্রহণ করছে সেল দিয়ে। করার পরে 1 সপ্তাহ পরে ময়মনসিংহ বোর্ড থেকে আমার মোবাইলে SMS আসছে যে খালিদ মুবাশির আহমেদ দিসান লিতু মণ্ডল হাই স্কুল নিউ রেজিস্ট্রেশন ইজ সাকসেসফুল, মানে রেজিস্ট্রেশন হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে আমি ম্যাডামের কাছে স্কুলে জানলাম যে ম্যাডাম রেজিস্ট্রেশন হয়ে গেছে, তাহলে স্কুলে আপনি ভর্তি কার্যক্রম সম্পন্ন করছেন কিনা। তখন ম্যাডাম বললো কি আমার নাকি সিলেট থেকে একটা কাগজ আসবে, যে কী কাগজ আসবে উনি সেটা বলে না বলে ছেলেরা বলে কি তুমি স্কুলে আসে যাও। তখন বাচ্চা আমার অসুস্থ ছিল, এই অসুস্থতাটা এরকম ছিল মানে কেউ কাছে আসতে পারতো না, কেউ সইতে পারতো না, আবার একটা ওষুধ তো বুঝেন সন্দেহজনক রূপ। তখন ম্যাডাম কি করছে, এই কাগজে নষ্ট করে ফেলছে। তার ব্যর্থতা ডাকার জন্যে এই অসুস্থ ছেলেরা ক্লাসের আরেকটা ছেলের সাথে জগা লাগাই দেওয়ার পরে ও মানে কি ওষুধ বড়াই দিচ্ছে এমন একটা কিছু করছে। তারপরে ম্যাডামের কাছে যে বিচার দিলে ম্যাডাম বাচ্চার পক্ষ ধরে বিচার না করে মানে ওর বিপক্ষে বিচার করছে। ওরে বলে কি তুমি স্কুলে আইসো না, তোমার যেহেতু সমস্যা তুমি স্কুলে আইসো না। তখন ও এই বিচার না পাইয়া মানে স্কুলের বাইরে ছেলেটা মারছে। এই ছেলে ওই ছেলেকে মারছে, ছেলের নাম সাদিকুল। মারার পরে এখন বাচ্চা যেহেতু মারছে একটা সামাজিকভাবে বিচার হবে, স্কুলের একটা কমিটির মাধ্যমে বিচার হবে, ওই বিচার কমিটিতে নেয় নাই। তা আমি স্কুলে বারবার আসছি, আইসা ম্যাডামকে বলছি যে ম্যাডাম বাচ্চা যেহেতু ভুল করছে তাহলে আপনি বাচ্চারা বিচারের আওতায় আনেন, মানে যেভাবে যেটা হয় এটা করেন। উনি বলে কি না আপনার ছেলের বিচার হবে না, ওটা ফুল্লামারিতে ছেলের এলাকায় নিয়ে যান। তো ওইখানে নিয়ে যাওয়ার পরে আমি বারবার স্কুলে আসছি যে বাচ্চা ভুল করছে, বাচ্চা বিচার করেন, বিচার করে বাচ্চার স্কুলে পড়ালেখা সুযোগ করে দেন, উনি দিবে না দিয়ে বিচার পাঠায় দিচ্ছে ফুল্লামারি যে বিচার করছে আমি 30,000 টাকা জরিমানা দিচ্ছি। জরিমানা যে বিচার মেটানো শেষ, এখন ম্যাডাম বাচ্চার স্কুলে আসতে দেয়। আমি বারবার রিকোয়েস্ট করি, বলে কিনা আপনার বাচ্চাকে স্কুলে নিব না। তখন স্কুলে কোনো কমিটি নেই, তার কাছে বিচার চাইব। তোতার আগে নাকি ছিল তোতাকে জিজ্ঞেস করলাম, তোতা বলে আমি তো স্কুলে নাই। ওই স্কুলের রফিক মাস্টারের ছেলে ফয়সাল ওরা নাকি সভাপতি। এখন তো ওরা নিজের রাজা নিজের বাসায় কারো কাছে জবাবদিহি করে না, তাই আমি দাঁড়া করে বিচার পাই না। বিচার না পাইয়া এর মাঝে 2024 সালে কিন্তু সে পরীক্ষার্থী, তো 24-এর পরীক্ষা চলে আসছে। স্কুলে আসে তার ফর্ম ফিল আপ হয় না, তার রেজিস্ট্রেশন কার্ড নেই। না থাকলে এখন আমি এখানে কোনো বিচার না পাই, আমি মানবাদে ফিরে যাই। মানবাদের কাছে স্কুলের কাছে মামলা করার পরে মানবাদের থেকে ওদের কাছে যখন রিপোর্ট আসে যে জিসানে কী করলে ওর কেন পরীক্ষা হইল না, তখন উনি কী করছে গোপনে আমাদের না জানায় ছেলের আরেকটা রেজিস্ট্রেশন করে ফেলছে। আমার 23-24-এর রেজিস্ট্রেশন, উনি 24-25-এ আরেকটা রেজিস্ট্রেশন করে ফেলছে। তো 24-25-এ আরেকটা রেজিস্ট্রেশন করে ফেলছে, তাগের রেজিস্ট্রেশন কী হইলো উনি আমার জবাব দিতে পারে না। এবং আমি স্কুলে আসছি উনি আমার বেইজ্জতি করে, মানে উনি আমারে মানে আমি বুঝি না মানে ইত্যাদি আমার মানে যেগুলো বলছে এগুলো আমার আত্মসম্মানে লাগে। তখন আচ্ছা তখন বিচার করছে না করলে আমি 30,000 এখন তো আরেকটা রেজিস্ট্রেশন করে ফেলছে আমার অনুমতি ছাড়া। আমি তারপরে চাইলাম যে ম্যাডাম আপনি আমার অনুমতি ছাড়া করে বাচ্চা রেজিস্ট্রেশন করলেন, আমি আপনার কাছে টাকা নিয়ে 2600 টাকা খরচ করে ছেলে রেজিস্ট্রেশন করছি, এখন যদি আপনি রেজিস্ট্রেশন না নেন বাচ্চাকে আমি টিসি দেবো। যে আপনি কার বাচ্চা কাকে টিসি দেন, বাচ্চা তো আপনাকে বোর্ডে দিয়েছিল। এগুলো করে তখন স্কুলে আমি কিন্তু তদন্ত কমিটি আসছিল, ওদের কাছে কাগজপত্র জমা দিচ্ছি। আমার ছেলের 1 বছর কেন নষ্ট করলো, আমি তার জরিমানা চাই, ক্ষতিপূরণ চাই, এবং ছেলের 25-এ পরীক্ষায় এই পরীক্ষায় ম্যাডাম ছেলেকে অংশগ্রহণ করতে দেয় না। ঠিক আছে।